হ্যালো বন্ধুরা, আমার নাম মোহাম্মদ মোস্তফা। আমিও একজন বাবু। তোমাদের মতো বাবুদেরকে আমি এসএসসির নানান ধরনের বিষয় সম্পর্কে পড়ানোর জন্য তৈরি করেছি বাবু এডটেক নামে একটা ইউটিউব চ্যানেল। আসলেই তোমরা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ইনশাআল্লাহ আমার ক্লাসগুলো তোমার ভালো লাগবে। এটা আমার জীবনের প্রথম ক্লাস। আজকে তোমাকে আমি এসএসসি পদার্থ বিজ্ঞানের পদার্থের অবস্থা ও চাপের শুধুমাত্র পদার্থ অবস্থার চাপের আমাদের চাপ ও ঘনত্ব সম্পর্কে জানাতে যাচ্ছি। আমি আসলে এই বিষয়গুলো একটু গভীরভাবে জানাতে চাচ্ছি। তোমরা কিছু কেউ মানে তোমরা কিন্তু ধৈর্য হারিয়ে ফেলো না। প্রথমত আমরা চাপ সম্পর্কে জানতে চাচ্ছি। প্রথমে আমরা চাপ শব্দটি এখানে লিখে ফেললাম। এখন ২ মিনিট তুমি থামো, চিন্তা করো ঠান্ডা মাথায়। চাপ শুনলে তোমার মাথায় কি, কি জিনিস আসে? আমি জানি আমাদের মতো সমবয়সী মানুষদের অবশ্যই ব্যাডমিন্টনের চাপের কথা মনে আসবে। দ্বিতীয়ত আর কি কথা মনে আসতে পারে? যে বাবা-মা পড়াশোনার আমাকে অনেক চাপ দেয়। চাপের মধ্যে আমার খেলাধুলা একটুকু ভালো হয় না। চাপের মধ্যে আমার পড়াশোনা একটুকু ভালো হয় না। আসলে এটা সত্যি কথা যে চাপের মধ্যে কোনো কিছুই ভালো হয় না। সবকিছুকে আমাদের আনন্দপূর্ণভাবে বা আনন্দের সাথে করা উচিত, এটা বলে আমার ধারণা। একটু বেশি মোটিভেশন ঝাড়িয়ে দিলাম। এখন এই কথাটা বাদ দেই। কিন্তু চাপ থাকলে কি আমাদের আসলে কষ্ট হচ্ছে? আমরা কেউ কি পড়াশোনার চাপ নিতে চাই? যদি একজন মানুষ সুস্থ বা স্বাভাবিক হয় এবং সে যদি প্রতিবন্ধী না হয়ে থাকে, সে অবশ্যই চাপকে পছন্দ করবে না। অর্থাৎ আমরা বলতে পারি চাপ থাকলে কি হবে? কষ্ট হবে। চাপ থাকলে কষ্ট হবে। কষ্ট হবে। এখন মনে করো তোমাকে তোমার বন্ধু একটা জায়গায় লাথি মারলো, বা তোমাকে তোমার বন্ধু মানে তোমাকে তোমার বন্ধু পটাশ করে একটা লাথি মারে তোমাকে সিঁড়ি থেকে ফেলাই দিল, তাহলে তুমি ব্যথা পাবা। তোমার মাথায় মানে একটা ব্যাট দিয়ে জোরে মারলো, তুমি ব্যথা পাবা, ঠিক না? আবার যদি তুমি চিন্তা করো যে তোমার বন্ধু তোমাকে ফেলাই দিল, এখন এই কথাটা বাদ দিই। তুমিও ভুল করো, মনে করো হলো দরজা চলতে চলতে তুমি অথবা দেখবা যে তুমি কোনো সময় দরজায় কোনায় ধাক্কা খাইছো, তাই কি তোমার ব্যথা লাগে না? ব্যথা তখনই লাগবে বা কষ্ট তখনই হবে যখন সেখানে বল প্রয়োগ হচ্ছে। তুমি জোরে আমাদের হলো দরজার কাছে ধাক্কা খেয়েছো বলে কিন্তু ব্যথা পাইছো, তোমার বন্ধু তোমাকে জোরে মারছে বলে কিন্তু তুমি ব্যথা পাইছো। সে কিন্তু হাত দিয়ে বল প্রয়োগ করছে, তুমি কিন্তু যাইতে যাইতে গতির মাধ্যমে বলের বাধা পাইছো দরজা থেকে। অর্থাৎ আমরা বলতে পারি যে চাপ থাকলে কষ্ট হয় এবং কষ্ট থাকলে কি হয়? অবশ্যই বল আছে। অর্থাৎ আমরা চাপের সাথে বলের একটা পরোক্ষ সম্পর্ক স্থাপন করতে পারলাম। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা বুঝতে পারবো সেটা হলো যে আমরা দরজার কাছে ধাক্কা খাইলাম বা দরজার কাছে আমাদের পায়ের কোনোটা ধাক্কা খাইলো, তাহলে অনেক সময় কিন্তু আমাদের নখটা উঠে যায়, আমাদের পা কিন্তু সেই একেবারে বিষম ব্যথা ধরে যায়। আবার যদি আমরা কল্পনা করি তোমার বন্ধু তোমাকে জোরে একটা মাথায় ব্যাট দিয়ে বাড়ি মারলো, তাহলে তোমার মাথা কিন্তু ফাটে যাবে। অর্থাৎ আমাদের বল যে জায়গায় প্রয়োগ করা হচ্ছে, মানে যেই জায়গায় সংস্পর্শ হচ্ছে সেই জায়গায় কিন্তু ব্যথাটা ছড়িয়ে যাচ্ছে। এই স্থানটি হচ্ছে মূলত আমাদের চাপের বিরাজমান স্থান। এই চাপের বিরাজমান কোথায়? একটা পৃষ্ঠের উপর, যেমন আমাদের মাথার পৃষ্ঠে, আমাদের পায়ের যে আঙ্গুলের পৃষ্ঠগুলোতে কিন্তু আমাদের ব্যথাটা ছড়িয়ে আছে। তো এই পৃষ্ঠটার কিন্তু একটা ক্ষেত্রফল আছে। অর্থাৎ আমরা হলো চাপের বিরাজমান বা চাপের পরিধির সাথে কিন্তু আমরা আহ সংযুক্ত ক্ষেত্রফলের একটা সম্পর্ক স্থাপন করতে পারলাম। চাপের পরিধি, ক্ষেত্রফল। অর্থাৎ আমরা বলতে পারি যে চাপের সাথে আমাদের ক্ষেত্রফল এবং বলের সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা এখন আমরা কিভাবে করতে পারি? হয়তোবা এইভাবে আমাদের হলো এই সম্পর্ক থেকে কিন্তু আমরা চাপের সংজ্ঞা দাঁড় করাতে পারি। আমাদের চাপ সর্বদা কিন্তু লম্ব বরাবর প্রযুক্ত হয় এবং এই সম্পর্কগুলো থেকে আমি চাপের একটা সংজ্ঞা দাঁড় করে বলছি, বা এটা হলো বলছি সেটা হলো প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। অর্থাৎ আমাদের আমার যদি হলো মনে করো আমার সামনে একটা ডিস্ক আছে, সেখানকার হলো ক্ষেত্রফল যদি হয় 5 মিটার স্কয়ার এবং তার মধ্যে যদি 50 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে প্রতি একক ক্ষেত্রফলে 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে এবং সেটা হলো আমাদের 10 প্যাসকেল চাপ, বা আমাদের সেটা হলো আমাদের সেই 10 নিউটন কিন্তু আমাদের চাপ হিসেবে গৃহীত হচ্ছে। এটাই বুঝতে পারলাম। এখন চাপের সংজ্ঞা, এটা আমি লিখে দিই যেন তোমরা বুঝতে পারো। প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। আচ্ছা, আমি হয়তোবা লিখতে অনেক বেশি সময় নিয়ে নিয়েছি, তোমরা এটা এই পার্টটুকু স্কিপ করে যাইও। আমার মনে হয় তোমাদের সবারই লেখা হয়ে গিয়েছে, তাই আমি এটা মুছে দিতে যাচ্ছি। আমি আর একটা নতুন কয়েকটা বিষয় লিখবো তো। এখন আমরা চাপের একক সম্পর্কে জানবো। চাপের একক কি? ইতিমধ্যেই কিন্তু আমরা চাপের হলো সংজ্ঞাটা সম্পর্কে জানতে পারছি। সেটা কি হলো? প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। অর্থাৎ আমাদের যদি হলো এ এককে বল হয় এফ, বল এফ, তাহলে আমাদের এক এককে
মানে 1 একক ক্ষেত্রফলে বল হলো F/A। অর্থাৎ আমরা বলতে পারি যে হলো আমাদের চাপের সূত্র হচ্ছে P = F/A। এখন আমরা এই সূত্রটাকে কিন্তু চাপের একক নির্ণয়ের ক্ষেত্রে লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা জানি হলো আমাদের হলো নিউটন, আমাদের বলের একক হচ্ছে নিউটন এবং আমাদের ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো যে নিউটন মিটার স্কয়ার এভাবে লিখে দিলাম এবং ভাগ করলে আমরা দেখতে পাবো যে নিউটন মিটার ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের চাপের একক, নিউটন মিটার ইনভার্স 2। এখন আমরা চাপের মাত্রা বের করব বা মাত্রার সমীকরণ বের করব। মাত্রার ক্ষেত্রে আমরা একই জিনিসই করে ফেলবো। প্রথমত আমরা পি দিব, মানে আমাদের চাপের সূত্রটা লিখে ফেলাম P = F/A বা আমাদের চাপ আমাদের বল বাই ক্ষেত্রফল। এটা লেখার পর আমরা বলের ক্ষেত্রে আমরা জানি হলো যে বলকে আমরা m এ লিখতে পারি এবং নিচে আমাদের বড় হাতের a বা ক্ষেত্রফল থাকবে এবং m এর ক্ষেত্রে আমাদের m হলো ভর বা ম্যাস। ম্যাসের ক্ষেত্রে আমাদের হলো সমীকরণ বা মাত্রা হলো m এবং আমাদের a এর ক্ষেত্রে বা অ্যাসেলারেশন বা আমাদের হলো ত্বরণের ক্ষেত্রে LT ইনভার্স 2। এখন নিচে যদি আমাদের L স্কয়ার হয়, এখন এটাকে যদি আমরা ভাগ করে কি পাবো, m L ইনভার্স 1 T ইনভার্স 2। এটা হলো আমাদের চাপের মাত্রা সমীকরণ। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারছো। এগুলো অবশ্যই খুবই নগণ্য বিষয়, আমি খালি এগুলাকে প্রসারিত করছি কারণ বিকজ আমি এটাকে অনেক মানে বুঝাতে চাই ভালোভাবে যেন সবাই একটু বুঝতে পারে, আমি নিজেও একটু ভালোভাবে বুঝতে পারি। কিছু মনে করো না যদি ভিডিওটা খুব একটা লম্বা হয়ে থাকে। ধন্যবাদ। আমার প্রথম পার্টে ভিডিওর প্রথম পার্টটি শেষ। আবারও চলে আসলাম তোমাদের সামনে একটি নতুন বিষয়কে এক্সপ্লেইন করতে। আমার ইংরেজিতে একটু সমস্যা আছে, আশা করি তোমরা কিছু মনে করবা না। সেই বিষয়টি হলো ঘনত্ব বা ডেনসিটি। আচ্ছা, এখন মনে করো আমরা হলো 1 লিটার একটা পানির বোতল নিলাম, সেখানের মধ্যে যদি আমরা চিনি বারবার করে মিশাইতে থাকি তাহলে কিন্তু আমাদের পানি ওটা তরলটা বা পানিটা খুবই মিষ্টি হইতে থাকবে, সুমিষ্ট হয়ে যাবে। আমাদের খাইতে কিন্তু খুবই মজা লাগবে। দেখবা তোমাদের ক্লাসের কিন্তু অনেক বন্ধু সেটা খাইতে অনেক বেশি মজা পাবে বা আনন্দ পাবে। আসলে তাই। কিন্তু সেই বন্ধুর কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার চিন্তা ভাবনা থাকবে। তাকে কি এই বিষয়টি সম্পর্কে একটু সচেতন করে দিও। প্রথমত আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি, যেখানে 1 লিটার পানির মধ্যে 1 লিটার পানি হলো দ্রাবক এবং যে চিনির পরিমাণ সেটা হচ্ছে দ্রব। দ্রাবক কিন্তু দ্রবকে ধারণ করে। মানে হলো কোনো কিছু একটা বস্তুকে ধারণ করতেছে তাইলে কিন্তু আমাদের ঘনত্ব বাড়বে। কোনো বস্তু যদি আরেকটা বস্তুকে ধারণ করে তাহলে কিন্তু এর ঘনত্ব বাড়বে। এখন বলো আমাদের হলো গ্রাম বা কেজি বা কোনো বস্তুর ভরকে ধারণ করতে পারে কে? ক্ষেত্রফল কি ভরকে ধারণ করতে পারে? আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, একটা সুষম দ্বিমাত্রিক বস্তু যার উচ্চতা 0, ওর কি কোনো ভর আছে? নিশ্চয়ই নাই। ওর ভর কিন্তু সর্বদাই 0 হয়ে থাকে। তুমি আমাকে একটা উদাহরণ দাও যার ভর, মানে একটা দ্বিমাত্রিক বস্তু আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ আছে এবং তার ভর আছে। নিশ্চয়ই নাই। তো অর্থাৎ আমরা যদি কল্পনা করতে পারি যে আমাদের ভরকে ধারণ করতে গেলে অবশ্যই আমাদের আয়তন লাগবে। আমি যেমন একটা ত্রিমাত্রিক বস্তু, আমি নিজে একটা ত্রিমাত্রিক বস্তু, তাহলে আমার ভর আছে, আমার ওজন আছে, আমার ওজন অবশ্যই একটু বেশি। আহ আবার আমাদের আশেপাশে নানান ধরনের বস্তু যাদের ওজন আছে, যাদের উঠাইতে আমাদের একটু কষ্ট হয়, যাদের ভর আছে, সেগুলা কিন্তু ত্রিমাত্রিক বস্তু। এই থেকে আমরা কি বলতে পারি? ঘনত্ব কার্যকর হয় ত্রিমাত্রিক বস্তু। ঘনত্বের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, ধারক ও ধারিত। যেমন মায়ের গর্ভে একটা শিশু 9 মাস, মানে একটা শিশুর ভ্রূণ যেমন 9 মাস ধরে বড় হতে থাকে, তেমনি ভাবে আমাদের হলো একটা আমাদের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা ধারক লাগবে এবং আমাদের ধারিত লাগবে। সেই ধারকটি হচ্ছে আমাদের ঘনত্বের ক্ষেত্রে সেই ধারকটি হচ্ছে আমাদের একটা ত্রিমাত্রিক বস্তু, অর্থাৎ আমাদের আয়তন। অর্থাৎ আমাদের কোনো বস্তু আয়তন থাকলে কিন্তু ঘনত্ব নির্ণয় করা সম্ভব। সেই আয়তনের মধ্যে আমাদের বস্তুর কতটুকু পরিমাপ রয়েছে সেটা কিন্তু পরিমাপ করা হয় গ্রামের সাহায্যে, মানে সেটা কিন্তু পরিমাপ করা হয় আমাদের হলো SI এককে গেজির সাথে। অর্থাৎ আমরা বলতে পারি 1 মিটার কিউব ঘনকের মধ্যে যদি 1 মিটার কিউব ঘনত্বের বা 1 মিটার কিউব মানে কি বুঝাচ্ছে? 1 মিটার কিউব বলতে গেলে আমাদের এই ঘনকটার দৈর্ঘ্য, প্রস্থ এবং আমাদের উচ্চতা হলো আমাদের 1 করে। এটার মধ্যে যদি আমরা এখন 1 কেজি একটা বস্তু ঢুকাই দিই, 1 কেজির একটা মানে প্যাকেট ঢুকাই দিলাম, যেকোনো কিছু লবণের প্যাকেট ঢুকাই দিলাম, তাহলে যে পরিমাণ ঘনত্ব সৃষ্টি হবে সেই ঘনত্বটি হচ্ছে কিন্তু 1 কেজি মিটার কিউব। 1 কেজি মিটার কিউব। এখন আমরা ঘনত্বের সংজ্ঞায় আসি। প্রতি এক সংজ্ঞা, প্রতি 1 একক মানে প্রতি 1 একক আয়তনে বস্তুর ভর। এটা হলো আমাদের ঘনত্বের সংজ্ঞা।
এখন যদি আমি বিষয়টাকে সামারাইজ করতে চাই যে ঘনত্ব আসলে কি? আচ্ছা, ঘনত্ব ঘনত্বের ক্ষেত্রে আমাদের প্রথমত ২ টা জিনিসকে মাথায় রাখতে হবে। একটা হলো ধারক আর একটা হলো ধারিত। একটা মা যেমন তার সন্তানকে ৯ মাস গর্ভে ধারণ করে, তেমনিভাবে আমাদের ঘনত্বের ক্ষেত্রে আমাদের কোনো আয়তন বা আমাদের ত্রিমাত্রিক বস্তু আমাদের হলো কোনো একটা জিনিসকে মানে কোনো একটা জিনিসের পরিমাণকে ধারণ করবে। যেমন আমরা যদি ১ কেজি মিটার কিউবের একটা বাক্সের মধ্যে ১ কেজির একটা মানে ১ কেজি মিটার কিউব না, সরি ভুল বলছি। ১ মিটার কিউবের একটা বাক্সে মানে ঘনকের মধ্যে যদি আমরা ১ কেজির একটা হলো বস্তু রেখে দিই, তাহলে তার মধ্যে যে ঘনত্বটা সৃষ্টি হবে সেটা কিন্তু ১ ঘনত্ব বা ১ একক ঘনত্ব হবে। এবং এখন আমাদের ঘনত্বের একক সম্পর্কে একটু জানা দরকার। ঘনত্বের একক সম্পর্কে জানতে গেলে প্রথমত আমাদের ঘনত্বের সূত্রটা বের করতে হবে। সংখ্যা থেকে কিন্তু আমরা ঘনত্বের সূত্র বের করতে পারবো। যেমন ভি এককের মধ্যে যদি মানে আমাদের হলো কোন বস্তুর আয়তনের মধ্যে ভি আয়তনে যদি আমাদের মালপাতি মানে বস্তুর যদি ওজন ভর হয়, বস্তুর ভর এম এম তাহলে ১ আয়তনে বস্তুর ভর হবে আমাদের এম বাই ভি। আমাদের এই ঘনত্বকে প্রকাশ করার জন্য একটা নতুন জিনিস ব্যবহার করা হয়, সেটা হলো রো। এটাকে বলে রো। বা আমাদের হলো যে পি দেওয়ার পরে পিছন দিকে একটু পেঁচাই দিবা, তাহলেই আমাদের রো হয়ে যাবে। এখন উপরে আমাদেরকে এম বাই ভি দিলাম। এখন আমরা এখান থেকে ঘনত্বের এককটা বের করে আনবো। এম এর একক কি? কেজি। এবং আমাদের ভি এর একক কত? মানে আমাদের ভলিউমের একক বা আমাদের আয়তন একক হচ্ছে মিটার কিউব। কেজি মিটার কিউব। কেজি মিটার কিউব। কেজি আমাদের কি মিটার ইনভার্স 3 বা এরকম কিছু বলা যায়, বা কেজি পার মিটার কিউব এরকম কিছু বলা যায়। এটা হলো ঘনত্বের একক। আমরা ইতিমধ্যেই ঘনত্ব সম্পর্কে জানতে পারছি। ঘনত্বের মাত্রা, ইতিমধ্যে আমরা ঘনত্ব বা রো এর সূত্র জেনে গিয়েছি। রো ইকুয়ালস টু আমাদের এম বাই ভি। আমাদের এম এর মাত্রা হচ্ছে বা আমাদের মাসের মাত্রা হচ্ছে এম তে মাস, এবং আমাদের হলো ভি এর মাত্রা হচ্ছে আমাদের লেন্থ কিউব, ঠিক না? এখন যদি এটা আমরা ভাগ করি তাহলে আমাদের এম এল ইনভার্স 3 বা এম এল ইনভার্স কিউব পাচ্ছি। এটা হলো আমাদের ঘনত্বের মাত্রা। এটা আমার জীবনের প্রথম ক্লাস। যদি আমার কোনো ভুল ক্রান্তি হয়ে থাকে তাহলে আমি সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। আশা করি আপনারা সকলে ভিডিওটি মজা করে দেখতে পারবেন এবং পছন্দ করবেন। দ্বিতীয়ত, আমি চাচ্ছি আপনারা আমার এই এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে লাইক প্রদান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।